জামাত ও বৈষম্য বিরোধী ছাত্ররা মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানোর ফল। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রভাব খাটাচ্ছে জামাত শিবির। এবার এক দাগী যুদ্ধাপরাধীকে জেল থেকে মুক্ত করতে ইউনূসকে ডেডলাইন বেঁধে দিল মৌলবাদীরা। মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়ে পরোক্ষ দেশ শাসন করতে চাইছে জামাত, এমনটা মনে করেন অনেকেই। গত বছর জুলাইয়ের ছাত্র আন্দোলনকে হিংসাত্মক করে তোলার অভিযোগে জামাতকে নিষিদ্ধ করে দেয় তৎকালীন শেখ হাসিনা সরকার। কিন্তু ইউনূস ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই জামাতের উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে দেন। অনেক নেতাকে জেল থেকেও মুক্তি করেছেন। তবে এখনও কারাগারে বন্দী রয়েছেন জামাতের বেশ কয়েকজন নেতা। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের সঙ্গে হাত মিলিয়ে বহু খুন ধর্ষণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বাংলাদেশের খবর, দলের কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়েছে বলে মন্তব্য করেন জামাতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, একে একে সব জাতীয় নেতার মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম বৈষম্য এবং জুলুমের শিকার। জামাত প্রধান বলেন, এটিএম আজহারুল ইসলামকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। উল্লেখ্য, একসময় এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি ছিল। তারপর জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হয়। এরপর 2012 সালে 22 আগস্ট তাকে 1971 সালের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে করা মামলাগুলি বিচারাধীন অবস্থায় রয়েছে। এবার এই দাগী যুদ্ধাপরাধীকে জেল থেকে ছাড়তে ইউনূসের উপর চাপ বাড়াচ্ছে জামাত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।